আমরা যদি কোয়ালিফাইং স্টার্ট করতে পারি, কোয়ালিফাইং থেকে যে অ্যাফিলিয়েট টিমগুলো তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। আপনি যদি ওয়েস্ট ইন্ডিজে খবর নেন, সৈয়দপুরে বসে থাকলে হবে না। রংপুর বিভাগ ক্রিকেটটা কীভাবে আমরা অনেক বড় জায়গায় নিয়ে যাবো। সারা বাংলাদেশে একটাই সমস্যা, এই যত 64 জেলায় যেগুলো বেশি পুরনো ডিস্ট্রিক্ট সেখানে আপনার অ্যাফিলিয়েটেড টিম থাকে, যারা 1947-এর পর থেকে তারা নিবন্ধিত এবং তারা কখনো কোয়ালিফাইং রাউন্ড করে না, সেকেন্ড ডিভিশন করে না, মিডল্যান্ডস টিমের যে প্লেয়ার মানে টিম উঠবে অমন হবে, এই রূপ এই সিস্টেমের শুধু ঢাকায় আর চিটাং ছাড়া কোথাও আছে বলে মনে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি কোয়ালিফাইং স্টার্ট করতে পারি, কোয়ালিফাইং থেকে যে অ্যাফিলিয়েট টিমগুলো তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। কারণ অ্যাফিলিয়েট টিমগুলো তারা খেললে না খেলে না গেলেও তাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে। কিন্তু আমাদের একটা বাধ্যবাধকতা আনতে হবে যে তারা ম্যাচ খেলে পাশাপাশি নতুন সংগঠন তৈরি করতে হবে, যারা ইনভেস্ট করবে, যারা নতুন নতুন ক্লাব তৈরি করবে, কোয়ালিফাইয়ের উপর রাউন্ডে যাবে। এভাবে যদি না হয় তাহলে আঞ্চলিক পর্যায়ে প্লেয়ার তৈরি হবে না। আর অ্যাফিলিয়েটেড টিম তারা একটা বাজেট পায় পিসিবি থেকে বা ক্রীড়া সংস্থা থেকে, এনএসসি থেকে, তো সেই বাজেটটা প্রপারলি ইউজ হয় বলে মনে হয় না এবং সেই বাজেটটা সাফিসিয়েন্ট সেটাও আমার মনে হয় না। তো সেক্ষেত্রে আমরা যদি একটা হাব তৈরি করতে পারি যে আমরা পিসিবির লিগ টুর্নামেন্টগুলো যেগুলো এজ লেভেলের আছে বা ন্যাশনাল টুর্নামেন্ট বা ওয়াইসিএল যেগুলো আছে বা ইভেন তো আমাদের ক্লাব ক্রিকেটও যদি ধরতে পারেন আপনি, সৈয়দপুর এয়ারপোর্ট এখানে কাছে আছে, এখানে ডরমিটরি সিস্টেম আছে, মোটামুটি ফ্যাসিলিটির দিক থেকে নীলফামারী কোনোভাবে পিছিয়ে নেই। তো সেক্ষেত্রে অ্যাফিলিয়েটেড টিমগুলোর আসলে একটা বিহিত হওয়া খুব জরুরি। তো বিপিএল এর জন্য যে ফ্যাসিলিটিস দরকার আমি যতটুকু জানি যে চিটাগং, সিলেট এবং ঢাকা, এখন হয়তো বরিশাল বগুড়াকে ভাবা হচ্ছে ভেন্যুর জন্য। তো সেগুলোর ফ্যাসিলিটিসকে আমি ঠিক জানি না, তো বরিশাল স্টেডিয়ামটা মোটামুটি রেডি আছে, আমি দেখে এসেছি এটা। তো সেক্ষেত্রে বিপিএল নিয়ে ভাবিত অর্থে আসলে আমার মনে হয় উত্তরবঙ্গে আমি আজকে সফর শুরু করলাম নীলফামারী থেকে, তো ডেফিনেটলি আমি একটা রিপোর্ট জমা দেবো বিসিবিকে যে আমি কী দেখে এসেছি এখান থেকে উত্তরবঙ্গ থেকে। তবে উত্তরবঙ্গে আমাদের যেহেতু একটা বড় আয়তনের দিক থেকে অনেক বড় একটা জায়গা এবং এখানকার ফ্যাসিলিটিস খুব পুয়ার, তবে এখানকার প্লেয়ারদের সুযোগ সুবিধা বা আপনার মাঠের গ্রাউন্ড স্ট্র্যাটেজি কিংবা লজিস্টিক্সের জটিলতাগুলি আছে, এটা আমাদের যিনি ডিরেক্টর রংপুর বিভাগ আছেন হাসানুজ্জামান সাহেব, তিনি নিঃসন্দেহে এগুলো মার্ক করছেন এবং আমি আশা করব এই রংপুরের আমার স্পেশালি ট্যুরটা আসা একটা কারণ রংপুরের ক্রিকেটটা, রংপুর বিভাগ ক্রিকেটটা কীভাবে আমরা অনেক বড় জায়গায় নিয়ে যাবো এবং রংপুর থেকে প্লেয়ার প্রডিউস করে আমরা ঢাকার সাথে যেন একটা সুন্দর কানেক্টিভিটি নিয়ে আসতে পারি এবং প্লেয়ার উৎপাদনের জন্য যে পরিমাণ সুযোগ সুবিধা এখানে দেওয়া দরকার, মাঠ খোঁজা দরকার, লজিস্টিক সাপোর্ট দরকার, ফ্যাসিলিটিস দরকার, ইনডোর ফ্যাসিলিটিস দরকার বা নেট গ্রাউন্ড ফ্যাসিলিটি যেগুলো প্রয়োজন সেগুলো আমরা বিসিবি সমন্বিতভাবে আমরা কাজ করছি। আমার মনে হয় আপনার এই সময় না ঢুকে সৈয়দপুরে নীলফামারীতে কী উন্নতি হবে সেটা নিয়ে ভাবা উচিত। হ্যাঁ, আপনি যদি ওয়েস্ট ইন্ডিজে খবর নেন, সৈয়দপুরে বসে থাকলে হবে না। তো বেটার হচ্ছে আপনারা ওটার সমাধান বিসিবি করছে বাবুবের সাথে বা হয়ে গেছে এবং তারপর আমার অনেক বিবৃতিও এসছে। আমার মনে হয় আপনারা এই সময় নষ্ট না করে আপনারা জেলার ক্রিকেট নিয়ে, জেলার খেলাধুলা নিয়ে ভাবেন, আমার খুব ভালো লাগবে এটা। ওটার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ওটা 15 দিন সময়ের মধ্যে সম্ভবত 11 দিন গিয়েছে, আরও 4 দিন হাতে সময় আছে একজন বিচারপতির নেতৃত্বে এবং সেখানে আমাদের নতুন রিক্রুট যিনি ডিরেক্টর রুবাবুদ্দৌলা তিনিও আছেন। তা আশা করছি 15 দিন যাক, তারপর আপনি রেজাল্ট পেয়ে যাবেন।